তুমি পড়ালেখা বেছে নেবে না ইউটিউব বেছে নেবে? এই মুহূর্তে তোমার পড়ালেখা বাদ দিয়ে ইউটিউব করা উচিত নাকি ইউটিউব বাদ দিয়ে পড়ালেখা করা উচিত? প্রত্যেকটি স্টুডেন্টের মাথায় এসব প্রশ্ন ঘুরতে থাকে, কিন্তু মূল সমস্যা হচ্ছে কোনো স্টুডেন্টই এসবের উত্তর পায় না। এই প্রশ্নগুলোর উত্তর পেলেও তাদের মন মতো হয় না। তো এই ভিডিওতে আমি আমার ক্লাস 4 থেকে ক্লাস 8 পর্যন্ত এক্সপিরিয়েন্স দিয়ে বলবো আসলে তোমার কোনটা সিলেক্ট করা উচিত, ইউটিউব না পড়ালেখা। তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই উত্তর দেই, এই মুহূর্তে কাদের পড়ালেখা বাদ দিয়ে ইউটিউব করা উচিত? টেকনিক্যালি দেখা গেল কারো পড়ালেখা বাদ দেওয়া উচিত না, কিন্তু জানো আমরা এই সুজলা সুবর্ণা শস্য শ্যামলা বাংলাদেশের বাচ্চারা বিদেশে চলে যাচ্ছে, কারণ আমার এই সুজলা সুবর্ণা শস্য শ্যামলা বাংলাদেশে চাকরির অভাব আছে। তাই কেউ না চাইতো পরিবারের প্রেসারে বিদেশ চলে যায়, আর বিদেশ চলে গেলে এমনিও পড়তে পারবে না। এমন একটা মিন টাইমে তোমার যদি ইউটিউব করার ইচ্ছা থাকে, তাহলে তুমি অবশ্যই একটা ইউটিউব চ্যানেল এখনই খুলে ফেলো, কারণ তুমি পরিবারকে কিছু করে দেখাতে পারলে অবশ্যই তারা তোমাকে বিদেশে পাঠাবে না। এই মুহূর্তে তাদেরই পড়ালেখা বাদ দিয়ে ইউটিউব করা উচিত যারা খুবই ক্রাইসিস দিয়ে যাচ্ছে। ওকে, তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে তাদের ইউটিউব বাদ দিয়ে পড়ালেখা করা উচিত? আমার পরীক্ষা আসছে, আমার ক্লাসের মনোযোগ দিতে হবে, ইউটিউবকে সিক্রেট রাখার জন্য পড়ালেখা করা অত্যন্ত জরুরি। এমন কিছু সিচুয়েশনে তোমার অবশ্যই পড়ালেখা করা উচিত। আর হ্যাঁ, তুমি যদি মাত্র 5 থেকে 6 এ পড়ো তাহলে পড়ালেখা তোমার জন্য বেস্ট। এখন কিছুজন বলতে পারে, তুই নিজেই তো ইউটিউব স্টার্ট করছিস ক্লাস 4 এ, তাহলে আমাদেরকে কেন এই টিপস দিতাছস? আচ্ছা, তোমার ক্লাসেও কি এমন স্টুডেন্ট আছে যারা একদম ব্যাক বেঞ্চে বসে আর শুধু কথা বলে ক্লাসে এসে? তারা পড়ালেখায় যেমন ভালো না, তারা কিছুতেই তেমন ভালো না, তারা শুধু পাবজি আর ফ্রি ফায়ার খেলতে ভালো। আসলে এইসব স্টুডেন্টের এই অবস্থা কখনোই হতো না যদি না তারা পড়ালেখায় মনোযোগ দিত। অ্যাকচুয়ালি পড়ালেখা না, শিক্ষণীয় যে কোনো কিছুতেই যদি তারা মনোযোগ দিত তাহলে অবশ্যই তাদের অবস্থা এরকম হতো না। একটা কথা মনে রাখবা, যতক্ষণ না তুমি কনস্ট্যান্স কিছু শিখতে থাকবে, হয়তোবা সেটা পড়ালেখা দিয়ে নাই হইতে পারে, কিন্তু কিছু না কিছু দিয়ে এটা তোমাকে করতেই হবে। আর সেই কিছু না কিছু বের করতে গিয়ে সবার অবস্থা টাইট হয়ে যায়। তাই পড়ালেখা যদি পাশাপাশি চালিয়ে যাও বা প্রথম যদি পড়ালেখা করো, তাই এই ক্রিয়েটিভিটির হারটা সত্যি বাড়বে। উত্তর পছন্দ হলো না, তাহলে বাকিটা শোনো। ওকে, একটা কথা একদম মন দিয়ে চিন্তা করো, আজকে তুমি ইউটিউবকে মেন কাজ হিসাবে সিলেক্ট করলা, পরবর্তীতে ইউটিউব তোমার কিছুই হলো না, তখন তুমি কি করবে? এডুকেশনাল গ্রেস থাকলে কিছু একটা করতে পারবে, তবে ইউটিউবকে মেইন কর্ম হিসেবে নেওয়া সেটা আর সম্ভব না। এবার অনেকে আমার এটুকু কথা শুনে কমেন্টে গালাগালি শুরু করে দিছে হয়তোবা, তাহলে তোমরা পরেরটা শোনো। এবার ধরো নিজের ইউটিউবের স্বপ্নকে কবর দিয়ে কিন্তু দেখা গেল পড়ালেখা করে মাত্র 15,000 টাকা চাকরি করতে হচ্ছে, তখন আবার আফসোস হবে, ইস এই পড়ালেখার কষ্টটা যদি ইউটিউবে লাগাতাম। আবার অনেকের সাথে এটাও হতে পারে, এত পরে বেকারই রয়ে গেলাম। দোষটা এখানে আসলে তার না, দোষটা জব মার্কেটের, কিন্তু আফসোসটা তারই রয়ে গেল। তাহলে কি তুমি কিছু দেখতে পেয়েছো? দুইটারই প্রোজ এবং কনস আছে। এগুলো শুনে কি আমরা কোনো সলিউশনে পৌঁছালাম? আপাতত না, কিন্তু সামনে অবশ্যই পৌঁছাবো। আচ্ছা, কখনো প্ল্যান বি এবং প্ল্যান সি এর কথা শুনেছো? আমার তো মনে হয় শুনেছো। হ্যাঁ, আমি তোমাকেই বলছি কিছু এক্সট্রা প্ল্যান করে রাখা। এখন আবারও অনেকের প্রশ্ন আসতে পারে, এতগুলো প্ল্যান থাকলে কোনোটাতেই মনোযোগ দিতে পারবো না। কথাটা পুরোপুরি ভুল, কারণ সবগুলো প্ল্যানে একসাথে তোমাকে কেউ হাত দিতে বলেনি। ইউটিউবের সময় ইউটিউব আর পড়ালেখার সময় পড়ালেখা। তাহলে কি তুমি কোনো সলিউশন পেলে? দুইটাই ম্যানেজ করা শিখো। কিন্তু এটা তো কোনো সলিউশন না, এটা তো সবাই বলে, কারণ যত ম্যানেজ টিপস আপনি দেন না কেন, কখনোই তার কার্যক্ষমতা বেশি দিন টেকে না। হ্যাঁ, এটা সত্য, কিন্তু আংশিক ভাবে। কারণ আমি সেই সকালে পড়ালেখার তাগিদে বাসা থেকে বের হই, মাগরিবের সময় বাসায় ফিরি, খেয়ে না খেয়ে সকালের কাজ চালিয়ে যাই, বাসায় এসে 1 ঘন্টা পড়ার পর আবারও খেয়ে না খেয়ে রেস্ট না করে ইউটিউবের কাজ করতে শুরু করি। সে রাত 12টা পর্যন্ত এই কাজ চলতেই থাকে। 12টায় ঘুমিয়ে 6টায় উঠে যাওয়া কতটা কষ্টদায়ক তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর আমার বাড়ি শহর থেকে অনেকটাই দূরে, তাই আমার সবচেয়ে বেশি স্টামলা এটা তো যাওয়ার আশাই শেষ করে দেয়। এবার চিন্তা করো ম্যানেজমেন্ট আসলে কি, কাকে বলে এবং কিভাবে করতে হয়, আর কোন দিক থেকে বাসটা আমার উপরে পড়ে। যাই হোক, আমি তোমাকে শুধুমাত্র ইনফরমেশন দিলাম, তুমি নিজের মতামত বুদ্ধিমতো যুক্তি করে অ্যান্সার গুলো মিলিয়ে নিও। আর তোমাদের জন্য শেষ একটা টিপস, কখনো ইউটিউবের জন্য পড়ালেখা ছাড়বে না। এই লাইনটা হয়তোবা তোমার এখন ব্যর্থ লাগতে পারে বা ভুল লাগতে পারে, কিন্তু সামনে গিয়ে তুমি অবশ্যই বুঝতে পারবা পড়ালেখা ছাড়লে কি অবস্থা হবে। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং বাই বাই।